হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 233 নাম্বার পেজটি খুলে নাও। সেই 233 নাম্বার পেজে কষে দেখি 20 অঙ্কগুলি সমাধান করা হবে বন্ধুরা। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি আর খুব সহজেই বুঝতে পেরে যাবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। তো তোমাদেরকে প্রথম বুঝতে হবে যে আমি যে একটা বৃত্ত এঁকেছি, এই যে বৃত্তের মাঝখানটাকে আমরা কি বলবো? কেন্দ্র বলবো। তাহলে আমার ওটা হচ্ছে কেন্দ্র। সেই জন্য এখানে দেখো প্রশ্নতে দেখা যাচ্ছে ও বিন্দু হলো বৃত্তের, তাহলে এটা কেন্দ্র বলি আমরা, সেই জন্য এখানটা লিখে দেবো কেন্দ্র। বুঝেছ? এরপরে দেখো ও ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের। দেখো এই যে ও আর হচ্ছে তোমার কিউ, মানে এইটা এখান থেকে এখানে বানতো, এইটা কি বলো? ও কিউ সরলরেখাংশ হলো বৃত্তের কি? নাই এখান থেকে এটা ধরো পুরো বৃত্ত, এই যে এইটা হাফ, এইটা এখান থেকে এখান পর্যন্তকে ব্যাসার্ধ বলে, ব্যাসার্ধ। আর হচ্ছে ব্যাস হলে পুরোটা হয়ে যাবে, তখন ব্যাস হলে তখন পুরোটা হয়ে যাবে, আর ব্যাসার্ধ মানে হাফ। তাহলে এটা তো হাফকেই বুঝিয়েছে যে ও কিউ হলো সরলরেখাংশ হলো বৃত্তের, মানে এই যে ও কিউ, তাহলে এটাকে আমরা ব্যাসার্ধ বলবো যেহেতু এটা হাফ। হয়েছে? বুঝেছো? এরপর তোমরা ভালো করে নিজে পরেরটা চেষ্টা করো, দেখিন নিজেরা পরেরটা চেষ্টা করো। এরপরে তোমরা প্রত্যেকে পি কিউ সরলরেখাংশটা দেখো কি আছে। তাহলে পি কিউ কোথায় আছে? এখান থেকে এখান পর্যন্ত পুরো। তাহলে যখন একটা এটা যে পুরোটা যখন বলেছি, তখন আমরা কি বলেছি? পুরোটাকে ব্যাস বলেছি, সোজাসুজি, মানে মাঝ বরাবর পুরোটাকে আমরা ব্যাস বলি, সেই জন্য এটাকে আমরা ব্যাস লিখবো। ওকে, দেখো ও পি সরলরেখাংশ হলো বৃত্তে। দেখো এরপর ও পি আছে, এই যে ও আর পি, এটা কি? তাহলে ব্যাসার্ধ, সেই জন্য এটা হয়ে যাবে ব্যাসার্ধ। আচ্ছা, এরপর দেখো এম এন সরলরেখাংশ হলো বৃত্তের, এম আর এন এটাকে আমরা জ্যা বলবো। ওকে, সেই জন্য এটা হয়ে গেল জ্যা। এরপরে দেখো এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগে ভাগ করেছে। বলো, চাপে, তাই তো? দুটি বৃত্ত চাপে, তাহলে এম আর এন, তাহলে এই যে এম আর এন দুটো বৃত্ত চাপ, ঠিক আছে? তাহলে দুটো বৃত্ত চাপে লেখো। বৃত্তচাপ মানে এটাকে কটা খণ্ডে ভাগ করেছে? ওই দিক থেকে এই দিক বরাবর দুটো, তো যদি কিছু না ভাবি সেইটাই। এরপর দেখো এস আর বৃত্তচাপ, এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তকার ক্ষেত্রের অংশ হলো ড্যাশ। কটা? বৃত্ত কলা বলা হয়, ঠিক আছে? এটাকে অংশ হলো কলা। এরপর আচ্ছা, পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান ভাগে ভাগ করে তাকে কি বলে? আচ্ছা, বৃত্তকলা। আচ্ছা, কাঁচা কলা নয়, বৃত্তকলা। আচ্ছা, এখানটায় বৃত্ত ছিল, আমি ভেবেছি হয়তো এটা বৃত্ত চাপ হবে, ঠিক আছে? এটা বৃত্ত চাপ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটাকে কি বলে বলো? অর্ধবৃত্ত, মানে আধখানা করে দিয়েছে তো বৃত্তটাকে। পি আর কিউ, মানে এইদিকে আধখানা এইদিকে আধখানা। তুমি যদি এগুলোকে ভাবো যে এখানটায় পি আর যদি কিউ করে দাও, তাহলে এইদিকে আধখানা এইদিকে আধখানা আছে, সেই জন্য অর্ধবৃত্ত বলা হয়। অর্ধবৃত্ত মানে অর্ধ মানে আধখানা, সেই জন্য অর্ধবৃত্ত। হয়েছে? ঠিক আছে, তাহলে এটা তোমরা প্রত্যেকে করে নাও। হ্যাঁ, পরেরগুলো ঠুকে নাও তাড়াতাড়ি। এরপর দুয়ের দাগেরটা ভালো করে তোমরা মন দিয়ে দেখো। বলে যে ঠিক বাক্যের পাশে ঠিক এবং ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন বসায়। তো জিনিসটা তোমরা ভালো করে লক্ষ্য করো। বৃত্তের সব ব্যাসই জ্যা,
এটা ঠিক নাকি ভুল? কারণ দেখো বৃত্তে এটা ধরো আমি যে এখানটায় বৃত্তটা তোমাদের আঁকছি, এটা যে বৃত্ত আঁকলাম, এইটাও কিন্তু আমরা যদি যা বলি যা, এটাকেও যা বলতে পারবো, এটাকেও যা বলতে পারবো, কিন্তু এইটাকে আমি ব্যাস বলতে পারবো না, এটাকেও ব্যাস বলতে পারবো না। ব্যাস শুধুমাত্র মাঝখানেরটাই ব্যাস। সেই জন্য এখানে বলেছে দেখো বৃত্তের সব ব্যাসই যা। এটা তাহলে ঠিক নাকি ভুল হবে? হ্যাঁ, সব ব্যাস মানে যাই তুই ব্যাস করবি সেটা তো যা হবেই তুই তোর, তাহলে এটা ঠিক। এরপরে দেখো বৃত্তের সব যা বৃত্তের ব্যাস, এটাকেও তো আমরা যা বলছি, এটা কিন্তু কোনোদিন ব্যাস বলতে পারবো নি তো, তাহলে এটা ভুল। এরপরে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ, একদম ঠিক। এটাকে আমরা পুরোটাকে কি বলি? ব্যাস বলি। তাহলে এইটা আর এইটা মিলে তবে তো ব্যাস হচ্ছে, তাহলে দুটো মিলে ব্যাস হচ্ছে, দুটো মানেই সেটাকে আমরা কি বলি? দ্বিগুণ। তাহলে দুটো ব্যাসার্ধ মিলে একটা ব্যাস হচ্ছে, এটাই তো বলেছে, তাহলে এটা আমার রাইট হয়ে যাবে। বুঝেছ? আচ্ছা, এরপর ডি হচ্ছে বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ। বৃত্তাকার ক্ষেত্রের অংশ, এটা হচ্ছে রাইট হবে। এরপরেও দেখো যেটা আছে বলেছে বৃত্তচাপ বৃত্তের অংশ। ইয়েস, এটা ধরো এটাকে বৃত্তচাপ বলি, এটা কি বৃত্তচাপ, তাহলে এটা বৃত্তেরই তো অংশ একটা। এই এখান থেকে না এটা একটা বৃত্তচাপ, এইটা একটা বৃত্তচাপ, এইভাবে বৃত্ত, তাহলে এটা বৃত্তেরই অংশ। বৃত্তের কেন্দ্রে বৃত্তাকার ক্ষেত্রের একটি নির্দিষ্ট বিন্দু থাকা, অবশ্যই একটি নির্দিষ্ট বিন্দু থাকে, তাহলে এটাও ঠিক। যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি, যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি। হ্যাঁ, তাহলে এইদিকে একটা ব্যাস, এইদিকে একটা, প্রথম দিন টেনে দিলে এটা একটা ব্যাস হয়ে যাবে, তাই তো, তাহলে এটা পরস্পর ছেদি হবে, তাহলে এইটাও তোমার ঠিক। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানি। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। আসছি তাহলে নেক্সট ক্লাস আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।